নমস্কার। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে সুখবর। অন্নপূর্ণা ভান্ডারের এই মুহূর্তে স্ট্যাটাস দেখা যাচ্ছে এবং একাধিক সমস্যাও তৈরি হচ্ছে। কাদের এক পয়লা জুলাই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে, কাদের ঢুকছে না, কীভাবে তোমরা বুঝবে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে পয়লা জুলাই কনফার্মলি টাকা ঢুকছে, সমস্তটা বিস্তারিত এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। সাথে বলে দেব কাদের অ্যাকচুয়ালি টাকা ঢুকবে না সেটাও। কাজে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। দেখো, সবার প্রথমেই বলে রাখি, তোমরা প্রত্যেকেই ফর্ম ফিল আপ অন্তত করেছো, যে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করেছি আমরা। দেখো, তোমরা প্রত্যেকেই অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করেছো এবং অন্নপূর্ণা ভান্ডারের স্ট্যাটাস দেখে অ্যাকচুয়ালি বুঝতে পারবে যে তোমাদের অ্যাকচুয়াল টাকা ঢুকবে কিনা এবং কাদের কাদের অ্যাকচুয়ালি বাদ হচ্ছে সেটাও বলবো। দেখো, জুলাই মাসে থেকে তোমাদের প্রতি মাসে 3,000 টাকা সরকারি অনুদান সরকারি তহবিল থেকে তোমাদের ঢোকানো হবে। আপনার আবেদনের বর্তমান কী পর্যায়ে আছে সেটা দেখো। সবার প্রথম আমি বলেছিলাম তোমরা অনলাইনে ফর্ম সাবমিট করবে, তারপরে কিন্তু একটা বিষয় হবে মাঝখানে ইনকোয়ারি, বা যেটাকে আমরা বলছিলাম যে ফিজিক্যাল ভেরিফিকেশান। ঠিক আছে, ফিজিক্যাল ভেরিফিকেশন হবে এবং তারপরে অ্যাপ্রুভ হবে এবং আপনার অ্যাকাউন্টে আপনার প্রাপ্য টাকা সরাসরি ঢুকে যাবে। তো প্রথমে আমি বলছি বাদবাকি বিষয়, আগে সরাসরি কিভাবে বাদবাকি সমস্ত বিষয় বলছি তার আগে ওয়েবসাইটে গিয়ে আপনাদের এই মুহূর্তে কি করতে হবে সেটা বলে দিই। এবং যারা আমাদের পরিবারের সদস্য নও তাদের কাছে অনুরোধ, অত অবশ্যই এই যে সাবস্ক্রাইব বাটন রয়েছে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখো ও যাতে সমস্ত ইনফরমেশান তোমরা পেয়ে যাও। আর সাবস্ক্রাইব করতেও কিন্তু কোনো রকম টাকা লাগে না এবং সাথে একটি লাইক করার অনুরোধ রইল। দেখো, সবার প্রথমেই যদি আমরা অফিসিয়াল ওয়েবসাইটে যাই, গুগলে গিয়ে তোমরা জানো কি সার্চ করতে হবে, socialsecurity.wb.gov.in। socialsecurity.wb.gov.in, যেখান থেকে তোমরা অনলাইনে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছিলে সেখানেই তোমাদের চলে যেতে হবে। তো সোশ্যাল সিকিউরিটিতে আমরা চলে গেলে এরকম একটি অপশান পাবো দুটো, একটা হচ্ছে সিটিজেন ফ্যামিলি লগ ইন, আরেকটা পাবো ডিপার্টমেন্ট অফিসিয়াল লগ ইন। তো আমরা সিটিজেন অ্যান্ড ফ্যামিলি লগ ইনে ক্লিক করবো অ্যাক্সেস সিটিজেন পোর্টালে। এখানে গিয়ে আমাদের প্রথমেই দেখো জেলা নির্বাচন করতে বলবে, অর্থাৎ সিলেক্ট ইওর ডিস্ট্রিক্ট। এখান থেকে ডিস্ট্রিক্ট তুমি তোমার সিলেক্ট করবে। তারপরে তুমি যে ফর্ম ফিল আপ করেছিলে, যখন যে নাম্বার দিয়ে ফর্ম ফিল আপ করেছিলে, রেজিস্টার করেছিলে যে ফোন নাম্বার দিয়ে, সেই ফোন নাম্বারটা এখানে তোমরা বসিয়ে দেবে। 10 ডিজিটের ফোন নাম্বার বসাবে এবং তারপরে সিকিউরিটি ক্যাপচার বলে একটা অপশান দেবে, যে এখানে দেওয়া আছে 25 যোগ 10 কত হবে 35। তো এখানে আমি দিয়ে দিলাম 35 দিয়ে রিকোয়েস্ট সাবমিটে ক্লিক করবে। রিকোয়েস্ট সাবমিটে ক্লিক করলে সরাসরি কিন্তু তোমার কাছে ওটিপি আসবে এবং ওটিপিটা দিয়ে সাবমিট করলেই তোমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবে, যে এখানে পরিষ্কারভাবে এরকম ডিটেলস দেওয়া আছে। অ্যাপ্লিকেশান সাবমিটেড দেখাচ্ছে, ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন ফর্ম এখানে দেওয়া আছে এবং এখানে তোমার যে অ্যাপ্লিকেশান আইডি বা আবেদনের আইডি আছে সেটা দেখা যাবে এবং এখানে হেড অফ ফ্যামিলির নাম এবং সাথে কোন সময় কোন দিন তুমি সাবমিট করেছো দেওয়া যাবে এবং এখানে দেওয়া আছে ওকে ডান, ঠিক আছে। আর এখানে একটা অপশান দেওয়া আছে ফর্ম ডাউনলোড। এই ফর্ম ডাউনলোডে তোমাদের ক্লিক করতে হবে। যেই ফর্ম ডাউনলোডে ক্লিক করবে তোমাদের কাছে তোমাদের পরিবারের যে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছে বাড়ির মহিলা, তাদের ফর্ম খুলে যাবে, যেখানে সমস্ত ইনফরমেশান থাকবে, যে আবেদন করেছে তার পরিবারের সকল সদস্যর কি করে না করে সমস্ত ইনফরমেশান থাকবে এবং সেখানে প্রথমেই তোমরা এরকম খুললে দেখতে পাবে লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন ফ্রম অ্যাপ্লিকেশন অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট। এই রিসিপ্টে গেলে তোমরা দেখতে পাবে প্রথমে ফ্যামিলির হেড অফ ফ্যামিলি যে রয়েছে তার নাম রয়েছে, তারপরে অ্যাপ্লিকেশান নাম্বারটা দেখতে পাবে তোমার, তারপরে এখানে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস তোমরা দেখতে পাচ্ছ। অ্যাপ্লিকেশান স্ট্যাটাস বলে একটা অপশান আসছে, সেখানে ইনকোয়ারি প্রসেস,
ইনকোয়ারি প্রসেস দেখাচ্ছে। আগে অনেকের ক্ষেত্রে এখানে ইনকোয়ারি প্রসেস দেখাবে না, অনেকের ক্ষেত্রে এখানে সাবমিটেড দেখাবে, ঠিক আছে, অনেকের ক্ষেত্রে সাবমিটেড দেখাবে এবং কবে তোমরা সাবমিট করেছো সেটাও এখানে দেখাবে, এবং তারপরে হেড অফ ফ্যামিলির নাম, হেড অফ ফ্যামিলির আইডেন্টিটি এবং অন্যান্য ফ্যামিলির নেম সেই পিডিএফে দেখাবে। প্রথমেই এটা দেখাবে এবং এইখানে এটা দেখে তোমরা বুঝতে পারবে তোমরা টাকা কত তাড়াতাড়ি পাচ্ছ। তো এখানে দেখা যাচ্ছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কি হচ্ছে, ইনকোয়ারি প্রসেস। ইনকোয়ারি প্রসেস মানে কি, তোমার এই মুহূর্তে ভেরিফিকেশন চলছে, ঠিক আছে, তোমার এই মুহূর্তে ভেরিফিকেশন চলছে এবং এই ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমার এখানে অ্যাপ্রুভ কথাটি দেখাবে। অনেকের ক্ষেত্রে সাবমিটেড দেখাবে, তাহলে ইনকোয়ারি এখনো শুরু হয়নি, ভেরিফিকেশন শুরু হয়নি। আর যাদের দেখা যাচ্ছে এইখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে দেখাচ্ছে অ্যাপ্রুভ, তাদের ইনকোয়ারি হয়ে অ্যাপ্রুভ হয়ে গেছে। এবার এই যে ভেরিফিকেশন, এই ভেরিফিকেশন যদি ভুল করো তাহলে কিন্তু রিজেক্ট হয়ে যাবে, রিজেক্ট হলে তুমি টাকা পাবে না। তো ভেরিফিকেশন কিভাবে করবে, ভেরিফিকেশন জন্য যদি ফোন করে বা বাড়িতে আসে কোন ভুলগুলো করবে না তা নিয়ে যদি ভিডিও চাও তাহলে কমেন্ট সেকশানে ভেরিফিকেশান কমেন্ট করো, তাহলে আমি একটা ভিডিও বানিয়ে দেবো। তো এই ক্ষেত্রে বলে রাখি, এখানে তোমরা অনেকের ক্ষেত্রে কি হচ্ছে, সেম জিনিস দেখবে, এখানে দেখবে যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস যেখানে রয়েছে সেখানে অ্যাপ্রুভ কথাটি দেখাচ্ছে। কি দেখাচ্ছে? অ্যাপ্রুভ কথাটি দেখাচ্ছে। এই অ্যাপ্রুভ কথা দেখার মানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে অ্যাপ্রুভ করার কথার মানেই হচ্ছে কনফার্মলি তুমি টাকা পাচ্ছ, ঠিক আছে, তুমি তোমার প্রাপ্য যে 3000 টাকা রয়েছে মাসে মাসে সেটা কিন্তু পাচ্ছ, এবং যারা বকেয়া রয়েছে আরও 3000 টাকা, মানে 3000 যোগ করলে 6000 টাকা জুলাই মাসের 1 তারিখে পাচ্ছ, যাদের অ্যাপ্রুভ। তোমরা এখনই দেখে নাও। এবার যাদের অ্যাপ্রুভ নেই তাহলে কি হবে, দেখো 3টে অপশান মূলত দেখাবে। প্রথম অপশান দেখাবে সাবমিটেড। যদি সাবমিটেড দেখায় ওই স্ট্যাটাসের জায়গায়, তাহলে এর অর্থ কি? এর অর্থ হচ্ছে আবেদন সফলভাবে জমা হয়েছে, আবেদন বা ফর্ম ফিল আপ সঠিকভাবে হয়েছে, কিন্তু যাচাইকরণ অর্থাৎ ভেরিফিকেশন শুরু হয়নি। সরকারি যে কর্মচারীরা রয়েছে বা অফিসার রয়েছে যারা আপনার ফর্মটিকে চেক করবে, ভেরিফাই করবে, তারা এখনই আপনার ফর্ম পর্যন্ত পৌঁছায়নি। লাইনে অনেক ফর্ম রয়েছে, তাদের ফর্ম দেখছে, তারপরে আপনারটাই পৌঁছাবে। তারপরে তাহলে মোটামুটি ধরে রাখুন আপনাকে 3-4 দিন বা অনেক ক্ষেত্রে 7-8 দিন বা 10-15 দিন, যত পেছনে রয়েছে আপনার অ্যাপ্লিকেশন সেই অনুযায়ী আপনার চেক হবে। তারপরে রয়েছে ইনকোয়ারি প্রসেস। ইনকোয়ারি প্রসেস যদি দেখায় তোমার স্ট্যাটাসে, তার মানে সরকারি আধিকারিকরা আপনার আপলোড করা তথ্য বা পরিচয় যাচাই করছে, অর্থাৎ ভেরিফিকেশন করছে তারা। এবং আশাকর্মী বা আধিকারিক যারা রয়েছে তারাই এই ভেরিফিকেশন মূলত করে থাকে এবং বাড়ি এসে করে, ফোন কল মারফত করে, যেটা বললাম। এবং ফোন চালু রাখুন, যার জন্য অরিজিনাল ডকুমেন্ট রেডি করে রাখুন, যাতে আপনার সমস্ত তথ্য জেনে আপনার ভেরিফিকেশান ঠিকঠাক করে এবং আপনার ভেরিফিকেশান সঠিকভাবে কমপ্লিট হয়। এবং ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেলে এই ইনকোয়ারি প্রসেসের জায়গায় দেখাবে অ্যাপ্রুভ। অ্যাপ্রুভ দেখালে যাচাই সফল হয়েছে, অর্থাৎ ভেরিফিকেশান কমপ্লিট হয়ে আপনি সফলভাবে ভেরিফিকেশান কমপ্লিট করেছেন এবং 3000 টাকা পাওয়ার জন্য আপনি নির্বাচিত হয়েছেন, অর্থাৎ 3000 টাকা আপনি পাচ্ছেন প্রতি মাসে। সরকার আপনাকে অ্যাপ্রুভ করেছে এবং ব্যাংকিং সিস্টেম অর্থাৎ ডিবিটির মাধ্যমে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্টলি চলে যাবে। তার জন্য আপনারা অবশ্যই দেখবেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাক্টিভ আছে কি না, আপনার আধার কার্ডের সাথে ডিবিটি লিঙ্ক করা ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে কি না। যদি না থাকে তাহলে কিন্তু টাকা আপনি পাবেন না অ্যাপ্রুভ হলেও। তো আপনার আধার কার্ডের সাথে লিঙ্ক করা ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢুকে যাবে। তো মোটামুটি এখন অনেকের ক্ষেত্রে হয়তো বেশিরভাগ ক্ষেত্রেই সাবমিট দেখাবে, কিছু ক্ষেত্রে ইনকোয়ারি প্রসেস দেখাবে, অ্যাপ্রুভ দেখাবে। এখানে বলে রাখি যে যারা মোটামুটি 5 তারিখের মধ্যে বা 6 তারিখের মধ্যে আবেদন করেছো তাদের প্রত্যেকেরই প্রায় ইনকোয়ারি প্রসেস দেখাচ্ছে। কারোর ক্ষেত্রে হয়তো 4 তারিখেও করেছো কিন্তু সাবমিটেডই দেখাচ্ছে, কারণ আপনার এলাকায় হয়তো বেশি আবেদন করেছে বা আপনার এলাকায় যে ইনকোয়ারির কাজ হচ্ছে বা এই যে ভেরিফিকেশন কাজ হচ্ছে সেটা ডিলে হচ্ছে। তো এই সমস্ত কারণে আগে পিছিয়ে হতেই পারে। ইন জেনারেল যদি বলি 5 তারিখ 6 তারিখের মধ্যে যারা করেছেন প্রত্যেকেরই প্রায় ইন প্রসেস দেখাচ্ছে।
আপনাদের কি দেখাচ্ছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলেন না। আর আপনারা কবে আবেদন করেছেন সেটাও কমেন্ট সেকশানে জানিয়েন। থ্যাংক ইউ।